আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইঞ্জিনিয়ারিং কমিউনিটি অফ বাংলাদেশ ইসিবি থেকে নিত্য নতুন বিভিন্ন ভিডিও দেয়া হচ্ছে। তো আমি শুরু করেছিলাম ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নিয়ে। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এমসিসি নিয়ে। তো আমি আছি মোহাম্মদ নূর নবী ইসলাম, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এর আগে আমাদের আলোচনা হয়েছিল মোটর কন্ট্রোল সেন্টার অর্থাৎ এমসিসির বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে, এগুলোর নাম এবং এগুলো কেমন দেখতে, এগুলো আইডেন্টিফাই করার জন্য আমি এই চিত্রের মাধ্যমে দেখিয়েছিলাম। তো আজকে আলোচনা হবে ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে। আমি বলেছিলাম যে প্রত্যেকটা ডিভাইস নিয়ে আলাদা আলাদা আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো সেই ধারাবাহিকতায় আজকে ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে আলোচনা। তো ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে একটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, সুইচিং ডিভাইস। এই ডিভাইসের সাহায্যে আর কি আমরা 9 অ্যাম্পিয়ার বা তার থেকে বেশি অ্যাম্পিয়ার নেয় এরকম লোডকে আমরা সুইচিং করতে পারি এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে। এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরে কি কি থাকে সেগুলো নিয়ে আমি আলোচনা করব একটু পর। তার আগে দেখে নেই যে আমরা কখন ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করি। সাধারণত আমাদের লোডের যখন কারেন্ট নেয়ার ক্ষমতা 9 অ্যাম্পিয়ার বা 9 অ্যাম্পিয়ারের বেশি হয়ে থাকে তখন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করি। পাশাপাশি 1000 ভোল্ট পর্যন্ত আর কি আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করতে পারি এবং 1 ফেজ 3 ফেজ এসি ডিসি যে কোনো লোডের জন্য আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করতে পারি। পাশাপাশি এখানে কয়েল ভোল্টেজ হিসাবে এসি এবং ডিসি উভয়ে দেয়া যায়। তো এখন আসি ম্যাগনেটিক কন্ডাক্টরের যে ভেতরের যে ডায়াগ্রাম, ভেতরে যা যা থাকে আর কি। তো এটা নিয়ে আলোচনায় আসি। দেখেন বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল এই ম্যাগনেটিক কন্ডাক্টরের, এইটা একটা চিত্র, এটা একটা চিত্র। এটা একদম সহজ করে দেখানো হয়েছে। আর একদম সামগ্রিক ভিউ হচ্ছে এইটা। এই যে বাম পাশে যে দেখতে পাচ্ছেন এটা সামগ্রিক ভিউ। এখানে মুভিং কন্টাক্ট থাকতেছে, ফিক্সড কন্টাক্ট। মূলত এই মুভিং কন্টাক্ট এবং ফিক্সড কন্টাক্ট এই দুইটাই বিদ্যুৎ পরিবহন করে থাকে। পাশাপাশি এখানে মুভিং আয়রন কোর, ব্যাক স্প্রিং, ফিক্সড আয়রন কোর এবং কয়েল। তো এগুলো হচ্ছে সুইচিং করার জন্য এই এত এত কিছু দেখতেছেন। যে যেমন এই কয়েলে যখন সাপ্লাই দেয়া হবে, কয়েলটা কিন্তু আমাদের ফিক্সড আয়রনের সাথে আছে। তো কয়েলে যখন সাপ্লাই দেয়া হবে তখন এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুসারে যে ফ্যারাডের যে সূত্র, যেখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তো এই চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার পর এই যে এখানে মুভিং যে আয়রন আছে এটা আর কি এইদিকে আকর্ষণ করবে, এটাকে আকর্ষণ করবে এই ফিক্সড আয়রন কোর। কারণ এখানে কয়েলে সাপ্লাই দিলে এখানে ম্যাগনেট উৎপন্ন হবে, যার ফলে এই মুভিং আয়রন কোরটা আমাদের এই ফিক্সড আয়রন কোরের সাথে আকৃষ্ট হবে, আকর্ষণ করবে, যার কারণে এই মুভিং আয়রন কোর কি করবে, নিচের দিকে আকর্ষণ হয়ে চলে আসবে এবং এই স্প্রিংও সংকুচিত হবে। তো এটা আমরা কয়েলে সাপ্লাই ভোল্টেজ দেওয়ার পরেই হবে। তো এইটা যখন নিচের দিকে আসবে, অর্থাৎ এই মুভিং আয়রন কোর যখন নিচের দিকে আসবে তখন দেখেন এই মুভিং আয়রন কোরের সাথে আমাদের মুভিং কন্টাক্ট এটা সংযুক্ত আছে। তো তখন এইটা যখন নিচের দিকে আসবে তখন এই আমাদের মুভিং কন্টাক্টও নিচের দিকে আসবে, অর্থাৎ ফিক্সড কন্টাক্টের সাথে স্পর্শ করবে। তো এই সময় মূলত এই টার্মিনাল থেকে এই টার্মিনালে আমাদের বিদ্যুৎ পরিবহন হবে। আর এই ব্যাক স্প্রিং এর কাজ কি, যখন আমাদের কয়েল থেকে সাপ্লাই উঠায় নেওয়া হবে, সাপ্লাই বন্ধ করা হবে, তখন এই ব্যাক স্প্রিং এর মাধ্যমে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় এনো থাকবে, নরমালি ওপেন অবস্থায় থাকবে এই পাত, এই স্প্রিং এর কারণে। যখন কয়েলে সাপ্লাই ভোল্টেজ দেওয়া হবে তখন এটা নরমালি ক্লোজ হয়ে যাবে, এনসি হয়ে যাবে। তো এইটাই এখানে স্বাভাবিক ভিউ দেখানো হয়েছে যে এখানে কয়েলে সাপ্লাই ভোল্টেজ দিলে মুভিং আয়রন কোর ফিক্সড আয়রন কোরের দিকে আকর্ষিত হয়ে এর সংস্পর্শে চলে আসবে, যার ফলে এর সাথে বিল্ড করা মুভিং কন্টাক্ট পাথ নিচের দিকে নেমে আসবে, স্বাভাবিক বিষয়। তো নিচের দিকে নেমে আসলে এই পাথ থেকে এই পাথে সংযোগ প্রদান করবে এই মুভিং কন্টাক্ট, যার ফলে আমাদের সুইচিংটা হবে। তো এই সুইচিং, এই ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা কেন সুইচিং হিসেবে ব্যবহার করলাম?
একদিক দিয়ে হচ্ছে হাই এম্পিয়ার কারেন্ট আমরা সুইচিং করতে পারতেছি, যা নর্মাল কোনো সুইচ দ্বারা সম্ভব হয় না। পাশাপাশি নর্মাল সুইচিং করতে গেলে এখানে মানুষকে অপারেট করতে হয়, কিন্তু আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে এখানে আমাদের অপারেট করার কোনো প্রয়োজন নাই। অপারেট করব, আমরা সুইচ প্রেস করব, কিন্তু আমাদের এটা চলবে। তো এটা মূলত পুরোটাই ইলেকট্রিক্যালি সুইচিং হবে। আমরা জাস্ট সরবরাহ দিব, সুইচিং করবে। আর এই সুইচিং স্পিড অনেক ভালো, এই কারণেই মূলত ম্যাগনেটিক কন্ডাক্টর সুইচিং ডিভাইস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপরে চলে আসি একটা অ্যানিমেশনে। দেখেন এখানে 3 ফেজ সাপ্লাই দেয়া হয়েছে ম্যাগনেটিক কন্ডাক্টরে। যে বলছিলাম যে এটা হচ্ছে ফিক্সড আয়রন কোর, ঠিক আছে, না ফিক্সড কন্টাক্ট পাথ আর কি। তো এই ফিক্সড কন্টাক্টে দেখেন সরবরাহ দেওয়া হয়েছে। তো কয়েলে যখন সাপ্লাই দেওয়া হয়েছে, দেখেন ডিসি ভোল্ট সরবরাহ দেওয়া হয়েছে কয়েলে, সাথে সাথে এই মুভিং যে কন্টাক্ট, এটা ফিক্সড কন্টাক্টের দিকে স্পর্শ হচ্ছে, বারবার চলে আসতেছে এর দিকে, যার ফলে কন্টাক্ট পাচ্ছে আর মোটর আমাদের কি চলতেছে। তো এভাবেই মূলত ম্যাগনেটিক কন্ডাক্টর কাজ করে থাকে। তো এই ছিল আজকের ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে আলোচনা। এর পরবর্তী ভিডিওতে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে বিভিন্ন ক্যাটাগরি থাকে, টাইপ থাকে, এই এই বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।